बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल ला असअलुकुम अलैहि अजरा इल्लल मवद्दता फिल कुर्बा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि हाजियों आवो शहीद शाह का रोज़ा देखो वाशत शामे गुरबत रुकन शामी से मिटी वाशत शामे गुरबत अब मदीने को चलो अब मदीने को चलो सुबह दिलारा देखो ज़रमीज़ाब मिले खूब करम के छींटे ज़रमीज़ाब मिले खूब करम के छींटे अब्र रहमत का यहाँ अब्र रहमत का यहाँ ज़ोर बरसना देखो अब्र रहमत का यहाँ ज़ोर बरसना देखो उपस्थित इमाम रब्बानी दरबार शरीफेर 36तम पवित्र उर्से पाक ऐतिहासिक उर्से पाक आजकेर এই আজিমুশান উর্সে পাকের সম্মানিত সদর গ্রামী মোহতারামি মুকাররমি इमाम अहले सुन्नत औलाद रसूल पीर मुकम्मल इमाम रब्बानी दरबार शरीफेर सज्जादा नशीन बांग्लादेश आहले सुन्नत वल जमात इस्लामिक फ्रंट बांग्लादेशेर सुयोग्य चेयरमैन हजरतुल अल्लामा सैयद बहादुर शाह मुजद्दिदी अल आबिदी मद्दाजिल्लुहुल अली आजकेर এই महफिले मंच भरपूर मुक्तदर मुश्ताहर मुस्तनद असंख्य उलमाए किराम এই দরবারের খলিফা আল্লামা হেলালি শাহ মদ্দাজিল্লুহুল আলী সহ असंख्य নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা ইমাম রব্বানি দরবার শরীফের ভক্ত মুহিব মুরিদানরা যতটুকু আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দীর্ঘ সময় বক্তব্য রাখার কোনো অবকাশ নাই দেখতেই পাচ্ছেন অসংখ্য যুগবরেণ্য ওলামায়ে কেরাম মুকাররিনে কেরাম মঞ্চ ভরপুর হয়ে আছে আমিও গোলামের বাচ্চা গোলাম আওলাদ রাসূলের প্রেমের মধ্যে হাজিরিটুকু দিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার জন্য আসলাম
আমার পক্ষে একবার বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা যারা দূর দূরান্ত থেকে মেহমান হয়ে এসেছেন, নিশ্চিত করে ঈমান রাখতে পারেন আজকের বৈঠকটুকু হলো আমাদের নেজাতের বৈঠক। আওলাদের রাসূলের প্রেম আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইমামে রব্বানির প্রেম আমাদের মাঝে আছে না নাই? ইমামে রব্বানির আজকের মান্যবর আমাদের সভাপতি মহোদয়ের মহব্বত প্রেম আছে না নাই? আজকের এই মাহফিল ঐতিহাসিক মাহফিলে পরিণত হচ্ছে। কোন দরবারের মধ্যে বাংলার চেনা চেনা জানা জানা যুগ বরণ্য আলেমে দিন আজকের মতন আপনারা কেউ দেখতে পেয়েছেন? একটু জোরে বলতে হবে। সারা বাংলার মধ্যে যারা সুন্নিয়তের ময়দানকে চষে বেড়াচ্ছে, সুন্নিয়তের তাবলীগ ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছেন, সমস্ত আলেমে দিনরা এই দরবারে হাজির। এটা দিয়ে কি ইমামে রব্বানির বৃহত্তম একটি কেরামত আজকে প্রকাশিত হচ্ছে না? একটু জোরে বলতে হবে। কারণ আওলাদে রসুলের খুন দিয়ে বিশ্বের মধ্যে ইসলামের বিজয়, আবার আওলাদে রসুলের মেহনত দিয়ে আজকে ইসলামের ঐক্য তথা সুন্নিয়তের ঐক্য ইতিপূর্বে কেউ পারেনি, ঠিক না? আর বর্তমান আমাদের গদিনশীল পীরে তরিকত মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত আল্লামা পীর সাহেব হুজুর কেবলা বাংলার জমিনে দেখাই দিলেন ঐক্যতার জন্য সব ত্যাগ আমরা করতে পারি। একটু জোরে বলবেন না? আজকে বাপ বেটার কেরামত দেখানো হচ্ছে। ইমামে রব্বানির দরবারে এই বছর না আসলে আমার মনে হয় জীবনের মধ্যে কিছু ভুল করে ফেলতাম, ঠিক না? যারা হয়তো আমার মতন গুনেগার পারেনি, হয়তো দাওয়াতি ইন্তজামের কারণে, ওরাও লিখেছেন একবার চেষ্টা করে দেখবো, রাতের গভীরতায় হলো আমরা হাজিরা দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে হক্কানি দরবারের একটি পরিচয় আলেম ওলামাদের আনাগোনা দিয়ে, ঠিক কিনা? আর এখানে আনাগোনা নয়, হক্কানি রব্বানি আলেমরা যেই দরবারের গোলামের মধ্যে স্যার ঝুঁকাই দিচ্ছে। এই জন্য আমি ছোট্ট একটু আয়াতে কারিমা আওলাদের রাসূলের প্রেমের মধ্যে তেলাওয়াত করেছি ঠিকই, কিন্তু এই আয়াত থেকে আমার বুঝটা নিতে যাচ্ছি, হয়তো ভুলও হতে পারলে শুদ্ধি হয়ে যাবে। পৃথিবীর জগতের মধ্যে আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা চারিদিকে লিক লিক করতেছে, ঠিক না? তো যারা আমরা এসেছি এই দরবারের মধ্যে রোরো কাফরোজ, আরেকবার সমস্যার উঁচা আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে আল্লাহ কবুল করুন। আমি অন্য অন্য মুখানের কেরামত পারবো না, কারণ তিনটি করে মাহফিল। আগে সুন্নিরা 60 টুকরা, কয় টুকরা? এখন কয় টুকরা? তো এখন আগো 70% উপরে হাসান রাজার মোহাম্মদ প্রত্যেকের ভিতরে, ঠিক না? আর এখন যখন 100% হয়ে গেল, এখন কি পারি? বাইরে যাওয়ার কোনো ফতেই মিলছে না, লাখ লাখ টাকা চলে যাচ্ছে। চট্টগ্রাম জমিনে তিনটি করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে। আমিন বলুন না? আরো জোরে বলতে হবে। এটা হলো নবীর গোলামের মধ্যে আসল নিয়ামত আছে না নাই? খোদার গোলামের মধ্যে নিয়ামত নাই, নবীর গোলামের মধ্যে। আরো জোরে বলতে হবে। খোদার গোলামের কোনো অভাব, নবীর গোলামের অভাব আছে না নাই? এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার সময় দেওয়া হবে না বলে অগ্রসর হতে হয়। ইমামে রব্বানি দরবার শরীফের মধ্যে অসংখ্য আলেমে দিন নয়, শুধু বাংলার বাঁচা বাঁচা আলেম যারা মুনাজিরে বিল্লাহ, যারা ওস্তাজুল আসাতেজা, অসংখ্য আলেমে দিন বুড়োরা আসতে পারছে না বিদায় গতকালকে 3টি মাহফিলের মধ্যে সাক্ষাৎ। ঐক্যতার কারণে যারা জীবনে একবার ইমামে রব্বানির দরবারে আসেনি, ওরাও বলতে লাগলেন এই বছর যাওয়া দরকার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বুঝা গেল আল্লাহর বলিরা মরা নয়, আমার নবীও মরা নয়। আমাদের নবী জিন্দা, আমাদের নবী। আর বাতিল ফিরকার নবী দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? এই যে বাতিলরা মাজার বাঁধতে লেগে গেল, আকীদার উপর কুটারাঘাত করতে লেগে গেল। ওরা হচ্ছে বেঈমান বাতিল ফিরকার গোষ্ঠী, যারা নবীকে নিজের মতন বলেন, বাপদাদার মতন বলেন, 14 খানদানের মতন বলেন।
ইয়া মুনিব মাওলা, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনার প্রিয় মাহবুবের নূরানি কদম রঞ্জিদা হলো। মদনীবাসীরা, আনসার মুহাজিররা ঐক্যবদ্ধ হয়ে নবীর জাতের জন্য স্বর্ণের দরকার, চাঁদির দরকার, রূপার দরকার, হীরার দরকার, জায়গার দরকার, সম্পদের দরকার। আল্লাহ এলান দিয়ে দিলেন, জিবরিল 1 সেকেন্ড দেরি করো না, এই মুহূর্তে দৌড় দিয়ে চলে যাও। আমার মুস্তাফা যেন আনসার মুহাজির মদনীবাসীর একটু পরিমাণ সম্পদ গ্রহণ করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা দিয়ে কি প্রমাণ করে? খবরদার, এই মদনীবাসীরা সাধারণ মানুষ বলে মনে করে, বিয়ে শাদী মনে করে, ধন সম্পদ মনে করে, সমাজ নমাজ মনে করে, পারিবারিক জীবন মনে করে, রাষ্ট্রীয় জীবন মনে করে। আমার মাহবুবের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা এস্তুর দিয়ে দিলে এখনো আমার নবীকে তোমরা চিনো নাই, এই আয়াত দিয়ে প্রমাণিত করে। খবরদার, আমার নবী কারো বাবা না, আমার নবী কারো দাদা না, আমার নবী আমার আপনার মতন মানুষ না। মাওলা কি বানাইলেন? আমার আল্লাহ একটু ইঙ্গিত দিয়ে দিলেন, এই মদনীবাসীরা, আনসার মুহাজিররা, হুঁশিয়ার সাবধান, আমার নবী তোমাদের মতো সাধারণ কোনো জাত না, যে সাধারণ মানুষের কাছে অর্থের দরকার, শর্তের দরকার, সম্পদের দরকার। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফেরত দিয়ে দিন, একটু পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণিত হয়ে গেল আমার মাহবুবে মুস্তাফা সুন্নিদের নবী কোনজন। আল্লাহ সুন্নিদের পক্ষে এসে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি দরকার কি দরকার না আমি মুনিব মাওলা যথেষ্ট বানিয়ে রেখেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। একই আয়াত থেকে অসংখ্য তাফসীর বের হয়, অসংখ্য তাফসীর বের হয়। আল্লাহ তুমি নিষেধাজ্ঞা কেন দিলেন? আবার নিষেধাজ্ঞার মধ্যে রাজ কি রাখলেন? দেখা যাচ্ছে আমার প্রিয় রাসূল আল্লাহর কাছে পরিচয় চাইল, এমনই তোমার মাহবুবের একটু পরিচয় দাও। কোনজন? বলে যে খবরদার, তোমরা সাধারণ মনে করবে, আমার নবী সাধারণ নয়, অসাধারণ একজন। ইয়া আল্লাহ কেমন? বলে যে যে নবীর পরিচয় দেখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জবাব দেব না সুবহানাল্লাহ। আমার নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে, তাইফের জমিনে প্রস্তরাঘাত দিতে পারে, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, তীরের আঘাত, জন্মভূমি ত্যাগ, উপবাদ যাপন, অনিদ্রা যাপন, সব কষ্ট মুস্তাফা বরদাস্ত করতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। আমার নবী কি আমাদের মতন? আমার নবী কি দাদার মতন? আমার নবী কি মরা? আরো জোরে বলতে হবে। কিন্তু বন্ধুরা, বাবা, আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিশর টিলাওয়ালা কেমন করে বলে আমার নবী নাকি মরা? আর আল্লাহর কোরআন বলতে লাগবে, খবরদার, আমার নবীকে মরা বলা যাবে না। একটি আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উঠা বলতে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম পড়ে গেল, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अगर बोलना सुभान अल्लाह। नबी मौलाना जिंदा। आला हजरतेর লিখনের সময় কি নবী ছিলেন? না বলেন না, এলান দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, सुभान अल्लाह बोलবেন না?
मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में जा बुझाने वाले कि रास्ते में जा बुझाने वाले अरे कर बोलो ना सुभान अल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अरे कोई बोलो ना सुभान अल्लाह নবীকে যারা মরা বলে ওয়াকে আমাদের দলে আছে আবাকা বা পাগড়ি যুবক দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আবাকা বা পাগড়ি যুবক দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান যে নবীর গোলামিতে জান করো কুরবান উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বাবা দুরূদ পড়াচ্ছি না নাতের কলিও বেশি না শুধু মোদ্দা কথাটা টেনে আনতে লাগলাম খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার সাবধান যুগে 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 তোরাও থাকবি সংস্কারকরা আছে সুবহানাল্লাহ ইমাম রব্বানি দরবার শরীফের পীর সাহেব আসরা নাই পারবে ঐক্যতার ডাক পড়ে গেলে আর প্রস্রাবের মতন তারা উল্টিয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না ঠিক কিনা বন্ধুরা লালচার শিকার হবেন না কারো কথার উপর কান লাগাবেন না অহেতুক লিখালিখি করবেন না ধৈর্য ধারণ করেন সবর করেন আকাবেররা কি আমাদের পরামর্শ দিচ্ছেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে এই জন্য একটি আয়াত দিলাম নিজে গবেষণা করলাম কিরে মওলা তুমি এই কথা এলান কেন দিলেন বলে যে খবরদার মদিনাবাসীদেরকে শিক্ষার জন্য বিশ্বের শিক্ষা দিয়ে দিলেন খবরদার খবরদার তোমরা মনে করলে আমার নবী স্বাভাবিক একজন মানুষ বিয়ে শাদীর কারণে দন্দান শহীদের কারণে রক্ত দেখার কারণে সমাজ নামাজের কারণে বিয়ে শাদীর কারণে প্রস্তাব পায়খানার কারণে রাষ্ট্রনীতির কারণে খবরদার খবরদার এখনো পরিচয় মিলে নাই কাল কিয়ামতের ময়দান বাড়িয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসা আয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হাসান নেদা সুন্নিদের নবী কোনজন নবী কি দুইজন আছে হায়রামে পাক নবী আল্লাহ নবী কুরআন নবী সুবহানাল্লাহ বলবেন না হায়রামে পাক নবী আল্লাহ নবী কুরআন নবী कुछ बड़ी बात थी खुद जो मुसलमान भी है ठीक किना बाबारा এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার যুগে যুগে ফেরাউনের গোষ্ঠী ছিল আবার মূসা ছিলেন সুবহানাল্লাহ বলেন না নমরুদ হামান সাদ্দাত ছিলেন দুশমনের রাসূলরা ছিলেন এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না হযরতের کرم মিট গয়া মিটতে हैं मिट गया मिटते हैं मिट जाएंगे आइदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा और एक बार बोलो
আরে বেকুবের গোষ্ঠীরা, ইয়াজিদ কোথায়, বাতিলটা কোথায়, সত্যি নাশ হয়ে গেল। আর আমার মুস্তাফার শান আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলল সুবহান। আরো জোরে বলতে হবে। গতকালকে একটি প্রোগ্রামের মধ্যে বাধ্য হয়ে এলান দিতে হলো, অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবীর বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে বলে হুজুর এত পাগলামি করতে লাগলেন কেন? আমি বললাম কোনো পাগলামি করবো না। একটা উত্তর 1,24,000, 2,60,000, বেশি আর কম আল্লাহ নবী রাসূল বানাইলেন। কোন নবীর গোষ্ঠী রাসূলের গোষ্ঠীকে আর সময় আল্লাহর মেহমান বানায় নাই। একবার উত্তর দে বন্ধু, গালবরা দাঁড়িয়ে আছে, বড় পাখড়ি আছে, উত্তর লাগা দেখি একবার। আমার মাহবুব নবীকে আর সময় আল্লাহর মেহমান কেন বানাইলে? একটু জোরে বলতে হবে। উত্তর দেবেন কেউ? দেবেন না? 1,24,000, 2,60,000, বেশি আর কম আছে না? কই একজন নবীকে আল্লাহ সময় আল্লাহ মেহমান বানাইলেন, তা আমার নবীকে বানাবার কারণ তাহলে এক বাক্যে স্বীকার করতে হয় সুন্নিদের পক্ষে আল্লাহ আছে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ। আরো জোরে বলতে হবে। এই কারণে আমার আব্বার লেখা, বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, वो अहल सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। वो अहल सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। अगर बोलना सुभान अल्लाह। ستفترق أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله من هي الملة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। جواز বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আছে না নাই? আমাদের মাঝে নবী আছে না নাই? আমাদের নবী মওলানা জিন্দা, আমাদের নবী গুনাহগার, আমাদের নবী মাইটা, আমাদের নবী গায়েব জানে না, আমার নবী কি পাওয়ারলেস, আমার নবী কি গুনাহগার? খবরদার খবরদার। তো আমাদের নবী কোন জাত? তো जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। अगर बोलना सुभान अल्लाह, आरो जोरे बोलना सुभान अल्लाह। দেখেন জিন্দাবাদ। দেখেন খলিফায়ে ইমামে রব্বানি, ঠিক না? কত টাকা? এটা 5 কোটি টাকার চেয়ে বেশি না? আরো হেলালি সাহেব হুজুর খলিফা কার? আজকের মাহফিলের যিনি সদরে জলসা, পীরে তরিকত, রাহবরে শরীয়ত, পীরে মুকাম্মেল, আমিন বলেন না বাবারা? শেষ করে নাই তো? আমার ভাইজান আরেকটা দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা বসে যান, মেহরবানি করে বসে যান, মজার খেলা শুরু হচ্ছে যে মাত্র। আরে বাবারে আসেন 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 বাবা, আমি ওখানে নয় এখানে আসবো যে, আমার আটটা এখানকার। সুবহানাল্লাহ বলেন না? ওলামাই কেরামদের হুজুরদের অনেক বক্তব্য আমি শুনেছি। এবার যখন চিন্তা ফিকির করতে গেলাম, কিরে সারা বিশ্বের জগতে মাওলা তুমি একবার দামি 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 দামি
দামের মধ্যে কম সম্পদ নাই, দামের মধ্যে সেরা দামি কোনটুকু বানাইলে বলো। আমার ইউটিউব চার্জ করলে 2 বছরের মধ্যে পেয়ে যাবেন, কোনো তফসিরে আসে নাই, আমাদের ছাত্রদের জন্য বের করতে হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সেরা দামি কোন সম্পদ? অনেকদিন রিচার্জ করলাম, যখন এই আয়াতে কারিমা পেয়ে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআদা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা জানো না, মাওলা বাবাও না, প্রেসিডেন্ট না, পিএম না, মন্ত্রী না, সূর্য না, চন্দ্র না, মেঘমালা না, স্বর্ণ না, চাঁদিও না, রূপাও না, হীরার টুকরো না, মওলা কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার আল্লাহর কোরআন করে দেখ, লাম তাকিদ কদ তাকিদ লাকাদ। আল্লাহ কি এহসান, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় এহসান আমি আল্লাহ করে দিলাম। মওলা কি দিয়ে? আদম বানাবার 14,000 বছর আগে আমার মাহবুবকে বানিয়ে লক্ষ লক্ষ বছর কুলে রেখে দিলাম, তোদের মাঝে দিয়ে দিলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার ঈদে মিলাদুন নবী। আরে জোরে এই জন্য আমরা পড়ি না, ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है। सुभानअल्लाह। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सारा दुनिया तो पढ़ते रहो, अपना खबर इरशाद करो, एक तो जरूर बोलना सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों ना झूमे आज हम। सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों ना झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है। सारा दुनिया हाय 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 বাবারা ওইদিকে আমার নোনা হায়াতুর রাসূল এই দুটি কথা বলা আমার নবী কারো মতন না। আল্লাহ স্পষ্ট করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ জিবরিল পাঠিয়ে দাও, আপনার স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আপনার প্রয়োজন হবে না, কারণ আপনি রাসূল তো কারো মতন না, কারো বাবা না, কারো দাদা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আবার লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বা'দাকুম বা'দা। চাওয়াজ দে বলুন সুবহানাল্লাহ। करने बोलते गलम जिसका कोई दानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। पर है तूफान भी डगमगाया नहीं अभी, जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है।
खड़ा हो चौखट पर, इस उम्मीद पर मैं भी खड़ा हो चौखट पर, वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, दोनों कहूँ कमारा है, वो कभी तो पहुंचेंगे, दोनों कहूँ कमारा है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে আমার আলা হযরত যে উত্তর আপনারা দিতে পাচ্ছেন না, আজকে থেকে অনেক বছর আগে আলা হযরত কর্মদান করে দিলেন। সুবহানাল্লাহ। না পড়লে কি বুঝতে পারবেন? পারবেন না? বলে দিতে হবে, একটু বুঝে করে দেখি তো। সুবহানাল্লাহ বলেন না। তেরা মসনদ নাজ अर्श बरी, तेरा मोहर मेरा है, रूह है अमीर, तू ही सरवार हर तो जहां है शाह, तू ही सरवार हर तो जहां है शाह, तेरा मिसल नहीं है, खुदा की कसम, तेरा मिसल नहीं है, खुदा की कसम है, कलाम इलाही शम्स दुहा। वो खुदा ने के मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला, वो खुदा ने के मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला, कि कलाम में मुजीद ने खाई शाह, तेरे शहर कलाम बोका की कसम है, कलाम में इलाही में शम्सु दुहा। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বাপ তো দূরের কথা, দাদা তো দূরের কথা, মাটি তো দূরের কথা, খবরদার আরশ আল্লাহর উপরে নিয়ে আমার নবীকে মেহমান বানাবার কারণ কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে না, ঠিক কি না? তোর বাবার মতন বললেই মান আসেনি, দাদার মতন বললেই মান আসেনি, মরা বললেই মান আসেনি, আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাইলেন। এবার আলা হযরতের কলম সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি পড়তে পারেন? যেখানে হেলালি শাহ হুজুর আমাদের ভাষ্যকার ভাইজান মাশাআল্লাহ, বাহ বাহ বাহ, দুই পাশে দুই জগৎ বলেন না, আমিন বলেন না। আর বাবা দরবারে ইমাম রব্বানির খলিফা কেমনে হওয়া যায়? লাগবে না কিছু? আমিন বলেন না। না জানি আমরা কখন এই যোগ্যতা অর্জন করতে পারি, আল্লাহ কবুল করুন। সব সালা পড়েন না আপনারা? এটা হলো ইমানের মন, এটা হলো কি কোন বাতিল ফিরকারা পড়েনি, পড়ে আল্লাহু আকবার। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे
सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्ताने वाला हमारा नबी, सबसे सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला वो আসুন জগতের বন্ধুরা, একটা নাতের রেফারেন্স দিয়ে কোটা না চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? একদম আখেরি 6 ভাষা সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলা হযরত শুনতে কি রাজি? শুনতে কি রাজি? কোন নবী আরশে আল্লাহ যেতে পারেনি, আমার নবী কেমন করে গেলেন? সুবহানাল্লাহ বলেন না? লামিয়াতি নজিরুকা মিথিলে তু না শুদ পে, মিথিলে তু না শুদ পে, जुगराज को ताज तूरे सर सोहे, जुगराज को ताज तूरे सर सोहे, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना, चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी, विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। ঠিক না? ঠিক না? আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাইলেন? নবীর কাছে পাওয়ার নাই মনে হয়। আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान हो शरूबा, मन बेकस तूफान हो शरूबा, मुझे धारों में हो बिगड़ी हवा, मुझे धारों में हो बिगड़ी हवा,
সাগর মাঝে আমি দেব বিজন ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন নিরাশয় আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও তুলে মোর তরণী বীরায় দাও তুলে মোর তরণী। আর বলুন না সুবহানাল্লাহ। আজকে দুরুদের সংখ্যা কমাই দিলাম, মূল কথাটা আনতে। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, একটি জিজ্ঞেস করলাম যে কোন নবী আসম আল্লাহর মেহমান বানাও নাই, মৌলা তোমার মাহবুবকে কেন বানাইলে? সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিয়ে দিলে পরকুল খবরদার, আমার নবীর মতন কোন নবীকেও আমি বানাই। গারের ফাড়া দিয়ে মুস্তাফার শানে কটূক্তি করলে আমি ওখানে চুনকালি লাগাই দিই, ট্যাপ মেরে দিই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই কারণে আমার নবীর একটি শান পেয়ে গেলাম কোথায়? প্রতি হরফে আছে না, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বড় নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ কি আজীব ভাবে লিখে ফেললেন যে হামা কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফ তো আমার মুস্তাফার শানের, ঠিক কিনা বাবারা? আমি একটা নাতের করে দিয়ে শেষ করে দেবো। একটু করে ইঙ্গিত কেন বললাম? আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণর চাইতে, হীরার চাইতে, মণিমুক্তার চাইতে আল্লাহ আরো দামি। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদিনার এগুলো ছেড়ে দেন, ইমামে রব্বানির কাছে আসে। আরো জোরে বলেন না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরব ক্বালু মান হুমুল কারামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে বেকুবের গোষ্ঠীরা, শুধু নবী বেমিসাল নয়, আমার মুস্তাফার আওরাতও বেমিসাল। সেই ইমামে রব্বানির দরবারে, সেই বাদুর শাহ মুজাদ্দিদি দরবারে আপনারা এসেছেন, ঠিক না? আজকের আশা কি খালি যাবে? এই মোহব্বত কি খালি যেতে পারে? আমি বিগত বছর আমার মনে আছে, ওমা মাতা আলাহু বিআলে মুহাম্মাদিন কবরাহু 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 মাজারা মালাইকাতুর রাহমাত। গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, আমার নবী 1450 বছর আগে এলান দিয়ে গেলেন। আরে বাবারা, টেরাও দিতে হবে না। চাঁদপুরের জমিনও যদি, হাজীগাঁওয়ের জমিনও যদি এই সাধারণ কবর হয়, ইমামের রব্বানির মোহাব্বত, বাদুর শাহ মুজাদ্দিদি পীরে মুকাম্মেলের মোহাব্বত অন্তরে যদি থাকে, তো আপনি, আপনার কবর মানুষের জিয়ারত লাগবে না। 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন এসে আপনাকে জিয়ারত করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা নাতের শ্লোক নিয়েছিলাম, আমার ভাইজান ভাষ্যকার, এখন থেকে আল্লাহ জানে কতক্ষণ দায়িত্ব। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত। আরে বাবা, আলহামদুলিল্লাহ বলবেন না? সেই মুস্তাফার আওলাদের এত দাম, আর আওলাদের সাথে আমরা বেঁচে গেলাম, আমাদের দাম কি কম? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমার মুনি বিমলা জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, ঠিক না? আরো জোরে। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার
সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান ঠিক না ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক নবী কোথায় আল্লাহ যে তাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আলা হযরতের আরেকটা কলি উঠে যায় বলবেন না সুবহানাল্লাহ ওহি নূরে হক ওহি জিল্লে রব है उन्हीं से सब है उन्हीं का सब नहीं उन्हीं की मिल्क में आसमां के ज़मीन ही के ज़माने ही वो कमाल हुस्न हुजूर है बोलना सुभान अल्लाह वही नाम का कम की हुए सर अर्श तख्त नशी हुए वो नबी है जिसे कहे ये मकाम सुभान अल्लाह बोलें ना वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्न हुजूर है स्वयं अल्लाह ताला बड़ाई যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান যদি দিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে একটি ইঙ্গিত রাখলাম স্বর্ণ চাইতো হীরার মনের মুক্তার চাইতো আর রাসূলের নাম আমি বললাম না আল্লাহ বলে দিলেন আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কাছে স্বর্ণ চাঁদিগুলো ফেলে দেন তার চাইতে দামি সম্পদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুমুল কারাবা আমার নবী এলান দিলেন কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল যারা পৃথিবীর জমিনের মধ্যে আসবে ওদের প্রেম ভালোবাসা সেই তো আমার রাসূল এলান দিলেন তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না মাওলা কি একটি হলো কোরআন আর একটি হলো আওলাদের রাসূল মনে থাকবে এতগুলো ওয়াইজ রয়ে গেল এরকম বক্তব্য যদি থাকবে ফজর ফাটবে শেষ হবে আরো জোরে দুটো নাতের করে দিয়ে আমি শেষ করে দিচ্ছি আমার ভাইজান একটু বিরক্ত হচ্ছে আমি যদি বুঝছি আল্লাহ কবুল করুন জয় মুকদ্দর হুজুর হক সে সালাম আয়া পয়াম আয়া
मुक़द्दर हुजूर हक से सलाम आया पयाम आया झुकाओ नजरे बिछाओ पल के अदब का आला मकाम आया ज़ह मुक़द्दर ये कौन सर से कफन लपटे चला है उल्फत के रास्ते पर फरिश्ते खैरत से तक रहे हैं फरिश्ते खैरत से तक रहे हैं ये कौन दी तेरा या ज़ह मुक़द्दर हुजूर हक से सलाम आया पयाम आया झुका नज़रे बिछाओ पल के अदब का आला मकाम आया। আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ। একটা মেসেজ আপনাদেরকে দিতে মন চাই সারা বাংলার জমিনে। আজকে টাকা দিতে হবে না, টাকা আমাদের খলিফা ইমাম রাব্বানির হাতে দেবেন। আমিন বলেন না। সারা বাংলার জমিনে এখনো হাসান রেজা একক যে সমস্ত মা বোনরা স্বামী হারা জীবন যৌবন আছে, মেয়ে জন্ম দেওয়ার কারণে স্বামী করে যেতে পারছে না। আমাদের বাড়ি চট্টগ্রাম, রাউজান থানা, 12 নম্বর উদ্ভিদচর গ্রাম। আশা করি দরবার থেকে আপনারা ঠিকানা পেয়ে যাবেন। যে সমস্ত মা বোনরা একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে আরেকজন স্বামীর করে যেতে পারছে না, 5 থেকে 10 বছরের মধ্যে যে কোনো একটি মেয়ে, আসন কিন্তু সীমিত, আমরা 800 আমার পক্ষে পড়ে দেখব। এখন 137 জন হয়ে গেছে বাপহীন এতিম মেয়ে সারা বাংলায়, এখনো কেউ ওপেনিং করতে পারেনি। যাদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব। তো দরবারে যখন আসলাম ইমামের রাব্বানির ফয়জে করম নিতে, তো আমাকে কিছু হক আদা করতে হবে না? এই জন্য মেসেজটা দিয়ে দিলাম। কষ্ট স্বীকার করে যদি একজন এতিমের বাবা হতে মন চায়, কোনো ভর্তি ফি আমরা নেব না, কোনো খোরাকি নেব না, 3 বেলা খাবার, অল ইনস্ট্রুমেন্ট আমাদের, খাওয়া দাওয়া কাপড় সুপড় সব কিছু জেনে নেবেন, নিয়ে যাবেন। একজন এতিমকে নিজের এলাকার জন্য আরো ভর্তিকা কোরআনের পাখি বানাবার চেষ্টা করেন। আমার কথা দিয়ে কেউ রাগ করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।